নমস্কার ফ্রেন্ডস, সব কেমন আছো? আশা করছি সব অনেক ভালো আছো। প্রথমে জানাই শুভ নববর্ষ, অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আমি শুভ। আমি আজ যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে ভারতের সবথেকে বড় পরীক্ষা এবং পৃথিবীর দ্বিতীয়তম কঠিনতম পরীক্ষা, সিভিল সার্ভিস পরীক্ষার বিষয়। একটা সময় ছিল যখন বাঙালিরা প্রথম এই সিভিল সার্ভিস পদগুলি পেয়েছিল। প্রথম পেয়েছিল সুরেন্দ্রনাথ ব্যানার্জি বন্দ্যোপাধ্যায়, পরবর্তীকালে আমাদের সবার প্রিয় নেতাজি সুভাষচন্দ্র বোস। কিন্তু বর্তমান সময়ে বাঙালিরা কিন্তু এই ইউপিএসসি পরীক্ষাতে কিন্তু উত্তীর্ণের সংখ্যা খুব কম। মানে হয়তো প্রতি বছর একটা কিংবা দুটি, এর বেশি কিন্তু হচ্ছে না। এর কারণ বিভিন্ন কারণ, যেমন ইংলিশ মিডিয়াম, হিন্দি মিডিয়াম, বাংলার কোনো মিডিয়াম নেই, সেসব কারণ হতে পারে। তো আমাদের কাছে কিন্তু মেধার কম নেই, আমরা কিন্তু করতে পারি যদি আমরা একটু চেষ্টা করি। বিশেষ করে যারা আমরা গ্রামে থাকি তাদের, বা একটু মধ্যবিত্ত পরিবারের, একটু নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়ে বা গরিব ঘরের ছেলে মেয়ে, আমাদের কিন্তু দিল্লি মুখার্জিনগর বা রাজেন্দ্রনগর গিয়ে ওই 2 লক্ষ টাকার কোচিং, তারপরে সমস্ত খরচা মিলিয়ে প্রায় 10-12 লক্ষ টাকা বছরে খরচা করার ক্ষমতা আমাদের নেই। আমাদের এই অনলাইনের মাধ্যমে পড়াশোনা করতে হয়, আমিও পড়ছি এখনো। আর আমি চেষ্টা করছি যে যারা এইগুলো পড়তে ইচ্ছুক তারা যাতে তাদের পড়াটা যাতে বাধা না হয়, তারা যেন পড়তে পারে, জিনিসগুলো জানতে পারে, বুঝতে পারে। তো সেই জন্য আমি ইউটিউব চ্যানেল শুরু করেছি। তোমাদের যারা যারা ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থেকো। এবং আমি ক্লাসগুলো শুরু থেকে, যেহেতু আমি পড়েছি এটা নিয়ে 2-3 বছর, মানে আমি এমএ করার থেকেই শুরু করে দিয়েছিলাম, গ্র্যাজুয়েশন পর থেকে অল্প স্বল্প করে পড়তাম এবং নিজের পড়াটা করতে ভিডিওটা কমপ্লিট করতাম। তো এখন কমপ্লিট হয়ে গেছে সমস্ত কিছু, এখন এটা নিয়েই ফোকাস করছি। তো আমি চাইছি তোমরাও পড়ো আমার সাথে সাথে এবং এগিয়ে চলো। তো সিভিল সার্ভিস, যেটা বলো তাকে আইসিএস, ইন্ডিয়ান সিভিল সার্ভিস, এখন সেটা হয়ে গেছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এই পরীক্ষাটি কন্ডাক্ট করে বলে ইউপিএসসি। তো পরীক্ষাটি হয় মূলত 3টি ফেজে। কি কি একটু দেখিয়ে দিয়ে মানে প্রি, মেন্স আর হচ্ছে ইন্টারভিউ। প্রি প্রি হচ্ছে পরীক্ষাটির প্রথম ধাপ। পরীক্ষাটিতে প্রায়, মাথা একটু ঠান্ডা রাখো, পরীক্ষাটিতে প্রায় 10 লক্ষ ছেলে মেয়ে অ্যাপ্লিকেশন করে, মানে ফর্ম জমা দেয়, ফর্ম ফিল আপ করে। কিন্তু 5 লক্ষ ছেলে মেয়ে সম্ভবত প্রিলিমস দিতে যায়। তাদের মধ্যে 12 থেকে 15 হাজার ছেলে মেয়ে মেন্স দেয় এই পাস করার পর, যারা প্রিলিমসে সিলেক্ট হয়। এবং 3,000 ছেলে মেয়ে ইন্টারভিউর জন্য সিলেক্ট হয় এবং সবশেষে 1,000 জনের মতো কিন্তু ফাইনাল সিলেকশন পায়। কিন্তু যতটা মনে হচ্ছে যে এত ছেলে মেয়ে বসে, তাহলে আমি পাবো কি পাবো, সবাই কিন্তু ঠিকঠাকভাবে পড়ে না। বেশিরভাগ ক্ষেত্রেই এটা হয়। কেউ আবার শখেও দিতে চায়। অনেকজন এই পরীক্ষা দিতে, যেমন আমাদের এদিকে অতটা রেওয়াজ নেই, কিন্তু ইউপি বিহারের সমস্ত যদি কোনো মেয়ে দেখায় যে আমি ইউপি পরীক্ষায় বসেছিলাম, তাদের অ্যাডমিট থাকে, তাহলে বড় ঘরে বিয়ে হয়ে যায়। এবং ছেলেদের ক্ষেত্রেও ঠিক সেম কেস। তো মানুষের একটা স্ট্যাটাস মেনটেন করার জন্য অনেক সময় এই পরীক্ষাটা দেয়। তো আমি চাইবো তোমরা স্ট্যাটাস মেনটেন হয়, তোমরা একদম ঠিকঠাকভাবে পড়াশোনা করো। এবং তো প্রি হয় 200 নম্বর জিএস পেপার আর 200 নম্বর সিসেট। জিএস পেপার থেকেই কিন্তু আমাদের প্রিলিতে পাস করবে কি করবে না সেটা ডিসাইড হয়, মানে র্যাঙ্কটা ডিসাইড হয়, নাম্বারটা। আর সিসেট পেপারটা হচ্ছে কম্পালসারি পেপার। তুমি যদি সিসেট পেপারে পাস করো তবে তোমার দেখা হবে তুমি জিএসএ কত পেয়েছো। যদি তুমি পাস না করতে পারো তাহলে কিন্তু তোমার কোনো কিছু খাতা দেখা হবে না, তুমি কি পারছো কি না পারছো কেউ কিন্তু দেখবে না। বোঝা গেল? তাহলে দুটোই কিন্তু মেন ইম্পর্টেন্ট। তো আমাদের জিএস পেপারে কি কি পড়তে হবে? জিএস পেপার, এটা বললাম আমি 200 নম্বরের পেপার। এতে আমাদের পড়তে হবে হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, পলিটি,
ইকোলজি এনভায়রনমেন্ট, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আর হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। এইগুলো পড়লে মোটামুটি তোমাদের প্রি পেপারটা জিএস পেপারে এই সিলেবাস কিন্তু থাকে। আরেকটি মজার বিষয় হলো এই হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, পলিটি এগুলো যেমন প্রি পরীক্ষা তো ইম্পর্টেন্ট, তেমনই মেন্স পরীক্ষা কিন্তু সমানভাবে ইম্পর্টেন্ট। তাহলে এই চারটে পেপার মনে হচ্ছে আমাদের দুদিকেই হবে, 11 খাওয়াবো 11 খাওয়াবো, এখানেও পাচ্ছি আবার সেখানেও পাচ্ছি। বোঝা গেল? তাহলে কি কি? ইতিহাস, ভূগোল, অর্থশাস্ত্র, রাজ্য ব্যবস্থা, পরিবেশ বিজ্ঞান এবং টেকনোলজি, প্রৌদ্যোগিকি এবং কারেন্ট অ্যাফেয়ার্স, সমসাময়িক কি ঘটনা চলছে সেই ভিত্তিতে কিন্তু পরীক্ষা হবে। বোঝা গেল? তো যাদের লাগবে একটু দেখে নাও। হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, পলিটি, ইকোলজি এনভায়রনমেন্ট, সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং কারেন্ট অ্যাফেয়ার্স। হলো? মুছে দিচ্ছি। এরপর আসছি আমাদের সিস্যাট পেপার, খুব গুরুত্বপূর্ণ পেপার। এই পেপারটা কিন্তু মানুষ উল্টিতে খায়, পার লিখে যেখানে সিস্যাট। এই পেপারটি হচ্ছে ম্যাথ ওরিয়েন্টেড পেপার। এখানে আছে ম্যাথ কম্প্রিহেনশন, আর রিজনিং। যাদের ম্যাথে খুব দুর্বল তারা কি ভাবছে আমরা পাস করতে পারবো না? অবশ্যই পারবে। যারা ম্যাথে দুর্বল তারা তোমাদের এই কম্প্রিহেনশন আর রিজনিং দিয়ে কাজ চালাতে পারবে, কিন্তু এগুলো তোমাদেরকে দারুণভাবে করে যেতে হবে, তবে কিন্তু এই দুটো দিয়ে তোমরা কমপ্লিট করতে পারবে। আর যাদের ম্যাথ ভালো মানে ঠিকঠাক, তাদের তো কোনো কথাই নেই, তারা সুন্দরভাবে এগুলো তোমরা ডিফেন্ড করতে হবে, কোনো কিছু প্রবলেম হবে। তো আমাদের প্রথম পরীক্ষা বোঝা গেল প্রিতে কী কী পড়তে হবে কী কী না পড়তে হবে। হলো? এরপর আসি মেন্সে। মেন্সে কিন্তু 250 নম্বর করে পেপার হবে, টোটাল 4টি পেপার এবং 2টো অপশনাল, এবং বাংলা ইংরেজি কম্পালসারি। ঠিক আছে? মানে তোমার মাতৃভাষা, আমাদের ধরো মাতৃভাষা বাংলা, বেঙ্গলি আর ইংলিশ। যাদের যদি নেপালি হয়, কেউ যদি ইউপি ভাষা হিন্দি হয়, সে যারা অন্য ভাষা, এগুলো হচ্ছে ম্যান্ডেটরি। এতে 300 নম্বরের মার্কস থাকতে পারে, তোমাকে মিনিমাম একটা মার্কস পেতে হবে, তবে তুমি কিন্তু পাশে আরে জাস্ট দেখবে সিস্যাট পেপারটার মতো। তারপর প্রথমে তোমাকে জিএস পেপার 1, জিএস পেপার 2, জিএস পেপার 3 আর জিএস পেপার 4। জিএস পেপারে পড়ছে তোমাদেরকে ইতিহাস আর জিওগ্রাফি। হিস্ট্রি জিওগ্রাফি কিন্তু তোমাদের পড়তে হবে এখানে। এই হিস্ট্রি জিওগ্রাফিটা একদম পুরো মানে ভারতের ইতিহাস, বিশ্বের ইতিহাস, প্রাচীন মধ্যযুগের ইতিহাস, আধুনিক যুগের ইতিহাস। যদি আমি বিস্তারিতভাবে ইতিহাস সম্বন্ধে আলোচনা করছি, ভূগোল সম্বন্ধে করছি, কি পড়তে হবে না করতে হবে, তো তোমার এখানে পড়তে হবে তোমাদের পলিটি আর হচ্ছে আইআর, ইন্টারন্যাশনাল রিলেশনশিপ, কোন দেশের সাথে কি রিলেশন চলছে, কার সাথে কি ঠিক আছে না আছে এসব। জিএস পেপার 3তে তোমাদের পড়তে হবে ইকোনমিক্স, ইকোলজি এনভায়রনমেন্ট, সায়েন্স টেকনোলজি, ডিজাস্টার্স ম্যানেজমেন্ট, এই সমস্ত সাবজেক্টগুলো পড়তে হবে। আর জিএস পেপার 4 যেটা পড়তে হবে সেটা হচ্ছে ইথিক্স। বোঝা গেল? তাহলে পড়লাম কি, জিএস পেপার 1 হিস্ট্রি জিওগ্রাফি, জিএস পেপার 2 পলিটি আইআর, জিএস 3 ইকোলজি ইকোনমিক্স, ইকোলজি এনভায়রনমেন্ট,
সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ডিজাস্টার ম্যানেজমেন্ট, আন্তরিক সুরক্ষা, এই সমস্ত বিষয়গুলো তোমাদের পড়তে হবে। ইন্টারন্যাশনাল রিলেশনশিপ তো এখানে পড়তে হবে। আর জিএস পেপার পড়তে হবে ইথিক্স, নীতিশাস্ত্র। এগুলো সমস্ত কিছু হচ্ছে তোমার 250 নম্বর হবে। 250, এটাও 250, এটাও তাই, এটাও তাই, আর এটাও সব 250 করে পড়তে হবে। আর যেটা হবে, যেটা তুমি নিজে চয়েস করে নিতে পারো, সেটা হচ্ছে অপশনাল। অপশনালও থাকবে তোমার মুচ্ছে। অপশনালে থাকবে তোমার 250 নম্বর করে দুটি পেপার, 250 × 2। এটা তুমি তোমার পছন্দ মতো নিতে পারো। তুমি যদি সাহিত্যের স্টুডেন্ট, যেমন আমি সাহিত্য স্টুডেন্ট, বাংলা সাহিত্যের, আমি বাংলা নিয়েছি। কেউ যদি ইংরেজি নিতে চাও ইংরেজি নিতে পারে, কেউ ইতিহাস নিতে চাইলে, কেউ ভূগোল নিতে পারে, কেউ ম্যাথ নিতে পারে, যে যা খুশি। তোমাদের অনেক সাবজেক্ট আছে, অনেক চয়েস আছে, তোমরা সেই হিসেবে কিন্তু নিতে পারো এবং সেই হিসেবে তোমরা করতে পারো। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের মেন্সের সিলেবাস। ঠিক আছে, মুছে দিচ্ছি। এখানে তুমি যখন পাস করবে তখন তুমি ইন্টারভিউ পৌঁছাবে। ইন্টারভিউ তোমার যত নাম্বার উঠবে সেই হিসেবে তুমি সিলেক্ট হবে। টোটাল 1750 নাম্বারের মেন্স হবে এবং তারপরে ইন্টারভিউ হবে এবং ফাইনাল সিলেকশন হবে। কিন্তু এখানে তুমি হাফ নাম্বার পেয়ে যদি 1750-এর মধ্যে আর 900 এরকম পেতে পারো, তাহলে তুমি পাস। এবং প্রিলিমসের ক্ষেত্রেও তাই, মেন্সের ক্ষেত্রেও তাই, এবং ইন্টারভিউর ক্ষেত্রে কিছুটা তাই। এবং সেখান থেকে তুমি আইএস হবে, আইপিএস হবে, আইআরএস হবে, বিভিন্ন বড় বড় চাকরি, ভারতের সব থেকে বড় বড় সরকারি চাকরি কিন্তু তুমি করতে পাবে, চেষ্টা করবে। আর আমাদের পশ্চিমবঙ্গের অবস্থা তো বুঝতেই পারছো, এখানে চাকরির অবস্থা কি সুন্দর। তো আমি বলবো যে যে জায়গায় খাটা দরকার সে জায়গায় খাটো। এখানে পরীক্ষা প্রতি বছর হয়, প্রতি বছরই রিক্রুটমেন্ট হয়, কোনো জালিয়াতি নেই। তো তোমরা চেষ্টা করো, অবশ্যই হবে। আর হ্যাঁ, সাবজেক্টগুলো তো একটু বলবো। ইতিহাসে আমাদের পড়তে হবে প্রাচীন ভারতের ইতিহাস, আধুনিক ভারতের ইতিহাস এবং মধ্য ভারতের ইতিহাস। প্রাচীন ভারতের প্রিলিমসের প্রশ্ন আসবে, মেন্সে 1টা থেকে 2টি। আধুনিক ভারত থেকে বেশি প্রশ্ন আসবে, মোটামুটি ধরে রাখো 6-7টা প্রশ্ন আসবে, মেন্সেও আসবে আর প্রিলিমসেও 10-12টা আসবে। ভারতের ইতিহাস থেকে আর ভারতের ভূগোল থেকে আসবে, পৃথিবীর ভূগোল থেকে, বিশ্বের ভূগোল থেকে প্রিলিমসে আসবে, মেন্সে অতটা আসে না। আর পলিটিতে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে তোমাকে পোর্ট তৈরি করতে হবে, কী কী চলছে না চলছে। এবং ইকোনমিক্সও কারেন্ট অ্যাফেয়ার বেসিস, ইকোলজি, এনভায়রনমেন্টও তাই পড়তে হবে যদিও সাবজেক্টগুলো। এবং এইভাবে কিন্তু আমরা এগিয়ে তোমাদেরকে আস্তে আস্তে প্রিপারেশন নিতে হবে। তো তোমরা যারা এই ক্লাস করতে ইচ্ছুক বা ইউপিএসসি পড়তে যাওয়া থাকতে চাও, আমি ইউটিউবে এরকমভাবে আসবো, প্রত্যেকদিন ভিডিও বানাবো। আর এই প্রথমে সাবজেক্টগুলো বানাবো। তো তোমরা কমেন্ট করো তোমাদের কোন সাবজেক্টটা শুরু করবে আগে, ইতিহাস, ভূগোল, না ইকোনমিক্স, না পলিটি, যেটা চাইবে আমি সেটাই শুরু করবো। আর তোমরা পড়তে থাকো। আর বাংলার বইয়েরও কী কী বই আসবে লাগবে তোমাদের, যেগুলো আমাদের এখানে অ্যাভেলেবেল, কারণ যে বেশিরভাগ সিভিল সার্ভিসের বই হিন্দি ইংরেজিতে। যারা পড়তে পারবে না, যারা পড়তে পারবে তাদের জন্য কোনো কথাই নেই, এবং যারা পড়তে পারবে তাদের জন্য আমি কী কী বই সেগুলো আমি আস্তে আস্তে বলে দেবো প্রতিদিন ভিডিওর মাধ্যমে, এবং তোমরা প্রিপারেশন শুরু করতে। নমস্কার, সব ভালো থেকো।